হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। সবাই ক্লিয়ারলি আমার কথা ভয়েস শুনতে পাচ্ছেন, আমার ভয়েস? জি স্যার। ওকে। সো আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যেখান থেকে লাস্ট শেষ করছি এটা ছিল কনটেক্সট সুইচিং। তো মাঝখানে এই আননেসেসারি জিনিসগুলো আমরা আসলে স্কিপ করব। এরপরে যে টপিকসটা সেটা আমরা পড়বো হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, আইপিসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আমাদেরকে একটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এটা বেশ কয়েকবার আপনাদের বোর্ড এক্সামে এসেছে। সেন্টার প্রসেস কমিউনিকেশন জিনিসটা কি আসলে? when two process communicate with each other internally, that is called inter-process communication. Process says with a system may be independent or cooperating. এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কোঅপারেটিং আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো কোঅপারেটিং প্রসেসগুলো আসলে ইন্টারনালি নিজেদের মধ্যে ভিতরে কমিউনিকেট করে। ওকে, হিয়ার আর দ্য রিজনস অফ কোঅপারেটিং প্রসেস। এখানে কোঅপারেটিং কেন করতে হয় প্রসেসদের মধ্যে, কিছু রিজন আছে। সেই ইনফরমেশন শেয়ারিং। আচ্ছা, আপনারা মিউট করে রাখেন না কেন? So information sharing, when two process are going to need share their information, communication is speed up, sorry, computation is speed up, that is execution দ্রুত করার জন্য। মডুলারিটি, এটা হচ্ছে সবগুলা মডিউলে যে যতগুলো মডিউলে প্রোগ্রামটা ভাগ করা আছে সব সমানভাবে প্রসেস এক্সিকিউশন বা অগ্রগতির জন্য। কনভিনিয়েন্ট সিচুয়েশন ক্রিয়েশনের জন্য। সো এই ছিল চারটা রিজন যে কারণে আমাদের প্রসেস কোঅপারেশন বা কোঅপারেটিং এর প্রয়োজন হয়। তো কোঅপারেটিং প্রসেস নিড ইন্টার প্রসেস কমিউনিকেশন, আইপিসি। Two models of IPC. There are two types of IPC. One shared memory and next হচ্ছে মেসেজ পাসিং। শেয়ার্ড মেমোরি এবং মেসেজ পাসিং এই দুইটা পদ্ধতিতে আসলে কোঅপারেশনটা হয়ে থাকে। তো শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে আমরা দেখব যে there should be one shared memory that is shared by the process and along with kernel. And when we will talk about message passing system, there is individual memory for each process, and obviously along with kernel. কার্নেলের এবং অন্যান্য প্রসেসগুলোর সবারই ইন্ডিভিজুয়াল মেমোরি থাকবে এবং তারা মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেট করবে। আরেকবার বলবেন? শেয়ার্ড মেমোরি সিস্টেম, আচ্ছা এখানে ফিগারটাতে ইলাস্ট্রেট করা আছে, খেয়াল করেন যে মেসেজ পাসিং সিস্টেমটা দেওয়া আছে ফার্স্টে, দেন আছে শেয়ার্ড মেমোরি। আমি শেয়ার্ড মেমোরির কথা বললাম যে এখানে একটা শেয়ার্ড মেমোরি থাকবে, যে মেমোরিটা প্রসেসগুলা শেয়ার করবে। দেখেন মাঝখানে শেয়ার্ড মেমোরি আছে, এখানে প্রসেস, ইনফ্যাক্ট কার্নেলেরও কোনো মেমোরি এখানে নাই, সবগুলা শেয়ার্ড মেমোরি থেকে এই কমিউনিকেশনটা হচ্ছে শেয়ার্ড মেমোরির মাধ্যমে। বাট ওয়েন আমি মেসেজ পাসিং এর কথা বলছি, দেখেন এখানে প্রসেস এ প্রসেস বি দুইটা প্রসেস দেওয়া আছে। তো এইখানে M0, M1, M2, M3 এভাবে অনেকগুলা মেমোরি, সরি এখানে মেসেজ দেওয়া আছে বাট এটা অ্যাকচুয়ালি একটা মেমোরি। এখানে প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা মেমোরি থাকবে। প্রসেস এর যেমন আলাদা একটা মেমোরি থাকবে, প্রসেস বি এরও আলাদা মেমোরি থাকবে। এখানে ফিগারটা আসলে একটু মেমোরির বিষয়টা স্কিপ করে গিয়েছে, বাট মেমোরি এখানে প্রত্যেকটা প্রসেসের এবং কার্নেলের আলাদা আলাদা মেমোরি থাকবে। এটা আপনাদের ম্যাডাম যে বইটার কথা বলেছে ওই বইটাতে দেখবেন, ওইখানে এই ফিগারটাই দেওয়া আছে সুন্দর করে, যেখানে প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা মেমোরি দেওয়া আছে।
যদি বই কিনে থাকেন আর কি। আমি আবারও বলছি, ফিগারটাতে মেমোরির তারা একটু ব্যাপারটা। জোরে বললে ভালো হয়, কথা খুব আস্তে আস্তে আসছে, বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে মেসেজ পাসিং যে কমিউনিকেশন মডেল, সেখানে প্রত্যেকটা প্রসেসের ইন্ডিভিজুয়াল মেমোরি থাকবে, আলাদা আলাদা মেমোরি। বাট শেয়ার্ড প্রসেসের ক্ষেত্রে মেমোরিটা দেওয়া আছে, দেখেন শেয়ারিং একটা শেয়ার্ড মেমোরি, প্রসেসগুলা শেয়ার করে নিচ্ছে। বাট এইখানে মেমোরিটা দেওয়া হয়নি মেসেজ পাসিং এর ক্ষেত্রে, ফিগারে দেওয়া হয়নি আর কি। তো আপনাদের বইটা দেখবেন, বইয়ে যে ফিগারটা আছে ওখানে দেখবেন যে দেওয়া আছে মেমোরির ব্যাপারটা, এর সাথে মেমোরিটা জুড়ে দেওয়া আছে এম। প্রত্যেকটা প্রসেস, যেমন এখানে প্রসেস এর পাশে এম, এখানে একটা ইয়ে করে জুড়ে দেওয়া আছে। এই কথাটা বলছিলাম আর কি। তো কোঅপারেটিং প্রসেস, আমি একটু আগে বললাম যে এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস থাকতে পারে এবং কোঅপারেটিং প্রসেস থাকতে পারে। ইন্ডিপেন্ডেন্ট প্রসেস হচ্ছে the process cannot affect or be affected by the execution of another process. ইন্ডিপেন্ডেন্ট প্রসেস হচ্ছে ওইগুলা যেগুলা কখনো অ্যাফেক্টেড হয় না বা অ্যাফেক্ট হয় না, আর অন্যকে অ্যাফেক্ট করেও না এক্সিকিউশনের সময়। বাট কোঅপারেটিং প্রসেসটা হচ্ছে দ্যাট ক্যান অ্যাফেক্ট অর ক্যান বি অ্যাফেক্টেড, যেটা অ্যাফেক্ট হতে পারে আবার অ্যাফেক্ট করতেও পারে অন্যদেরকে। এক কথায় কোঅপারেশন করতে পারে। সো হিয়ার আর দ্য অ্যাডভান্টেজ অফ প্রসেস কোঅপারেশন। এখানে প্রসেস কোঅপারেশনের অ্যাডভান্টেজ চারটা দেওয়া আছে, ওই যে চারটা কারণে আসলে প্রসেস কোঅপারেশনের প্রয়োজন, সেই চারটাই আসলে এখানে অ্যাডভান্টেজ হিসেবে দেওয়া হয়েছে: ইনফরমেশন শেয়ারিং, কম্পিউটেশন স্পিড আপ, মডুলারিটি, কনভিনিয়েন্স। আচ্ছা, প্রডিউসার কনজিউমার প্রবলেম, এটা আমি একটু পরে আসছি, কারণ এটা পড়ার আগে আমাদের আসলে ইন্টারপ্রসেস কমিউনিকেশন এর এই জিনিসটা জানা দরকার। ইন্টারপ্রসেস কমিউনিকেশন শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে কিভাবে কাজ করে? অ্যান এরিয়া অফ মেমোরি শেয়ার্ড অ্যামং দ্য প্রসেস দ্যাট উইশ টু কমিউনিকেট। এখানে একটা মেমোরি এরিয়া থাকে দ্যাট ইজ শেয়ার্ড বাই দিস প্রসেস। দি কমিউনিকেশন ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউজার প্রসেস, নট দ্য অপারেটিং সিস্টেম। এখানে অপারেটিং সিস্টেম কন্ট্রোল করে না কমিউনিকেশন প্রসেসটা, এখানে ইউজার প্রসেস থেকে কমিউনিকেশনটা হয়ে থাকে। Major issues is to provide mechanism that will allow the user process to synchronize their actions when they access shared memory. আচ্ছা, শেয়ার্ড মেমোরি যখন অ্যাক্সেস করা হয়, আসলে প্রসেসটা কিভাবে কাজ করে দেখেন। এখানে যেহেতু একটা শেয়ার্ড মেমোরি আছে, তো আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন বা যে মেসেজটা বা যে ইনফরমেশনটা পাস করার প্রয়োজন, সেটা একটা প্রসেস ওই শেয়ার মেমোরিতে রাখে। তো অ্যানাদার প্রসেস ওই শেয়ার মেমোরি থেকে সেটা নিয়ে নেয় তাদের প্রয়োজনীয় ইনফরমেশনটা, এবং তার যে মেমোরি অ্যাড্রেস বা অ্যালোকেশন যেভাবে করা থাকে, সে ওখান থেকে ওই তার প্রয়োজনীয় ইনফরমেশনটা ওখান থেকে নিয়ে নিতে পারে অ্যানাদার প্রসেসে। তো এটাই বলছে, মেজর ইস্যুস ইজ টু প্রোভাইড mechanism that will allow the user process to synchronize their actions when they access shared memory. তাদের অ্যাকশনগুলো সারা সিনক্রোনাইজ করতে পারে ইউজার প্রসেস। আর এটা টোটাল প্রসেসটা তো আসলে ইউজার প্রসেস থেকেই হবে। এখানে আমি তো আগেই বলা হলো যে অপারেটিং সিস্টেম থেকে আসলে এখানে কোনো কিছু কন্ডাক্ট করা হবে না বা কন্ট্রোল করা হবে না। ইউজার থেকে, ইউজার মোড থেকে যে প্রোগ্রামটা দেওয়া হচ্ছে বা যে প্রসেসটা ক্রিয়েট করা হচ্ছে বা যে প্রসেসটা এখানে এক্সিকিউশন হচ্ছে, সেই প্রসেসটাই আসলে এটা কন্ট্রোল করবে। The synchronization is discussed in great details in chapter, আচ্ছা চ্যাপ্টার 5 এ আসলে একটু এক্সপ্লেইন করা আছে সিনক্রোনাইজেশনটা, সেটা পরে আসবে চ্যাপ্টার 5 এ। ইন্টারপ্রসেস কমিউনিকেশন, মেসেজ পাসিং। তো মেসেজ পাসিং এর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে দেখেন। মেসেজ পাসিং এর ক্ষেত্রে আহ, আমাদের প্রসেস এ এবং প্রসেস বি, যদি দুইটা প্রসেস আমরা বলি, সেখানে প্রসেস এ একটা মেসেজ পাঠাবে এবং প্রসেস বি মেসেজটা রিসিভ করবে, ওটা এরকম। অথবা প্রসেস বি মেসেজটা পাঠাবে, প্রসেস এ মেসেজটা রিসিভ করবে। আচ্ছা,
Mechanism for process to communicate and synchronize their actions. Message system process communicate with each other without resorting to shared variables. So without resorting or residing to shared variable ছাড়াই তারা হচ্ছে এই মেসেজ প্রসেস কমিউনিকেশনটা করে থাকে। তো আইপিসি ফ্যাসিলিটি প্রোভাইডস টু অপারেশনস, মেসেজ সেন্ড করা এবং রিসিভ করা। ইন্টারপ্রসেস কমিউনিকেশন এখানে দুইটা টাস্ক প্রোভাইড করে, একটা হচ্ছে সেন্ড মেসেজ আর একটা হচ্ছে রিসিভ মেসেজ। দ্য মেসেজ সাইজ ইজ আইদার ফিক্সড অর ভেরিয়েবল। মেসেজ সাইজটা ফিক্সড হতে পারে, ভেরিয়েবল হতে পারে। রিসোর্টিং টু শেয়ার্ড ভেরিয়েবলস বলতে কি বুঝাইছে বুঝি না এটা একটু। এখানে শেয়ার্ড ভেরিয়েবল ছাড়াই, উইদাউট রিসোর্টিং না, আমি বললাম রিসাইডিং দেন এখানে, মানে কোনো রকম শেয়ার্ড ভেরিয়েবল নিয়ে আসা ছাড়াই তারা হচ্ছে এই প্রসেস এটা প্রসিড করে। কথা বুঝেন নাই? কোন রকম শেয়ার্ড ভেরিয়েবল ছাড়াই। রিসোর্ট মানে সর্টিং টাইপ কিছু নাকি? হ্যাঁ, সর্ট হতে পারে। আমি বললাম রিসোর্ট না দিয়ে রিসাইড দেন, উইদাউট রিসাইডিং। সাইট, এসআইটি, এসআইডি, রিসাইড। ও তাহলে কি হবে এটার অর্থ? মানে এটার রিসাইড মানে ওটা ধারণ করা আর কি, মানে কোন রকম শেয়ার্ড ভেরিয়েবলের সাহায্য ছাড়াই, রিসাইড করা ছাড়াই সেটা হচ্ছে মেসেজ পাসিং এই প্রসেসটা প্রসিড করে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেজ পাসিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে। দেখেন, আমি আপনাদেরকে বললাম যে প্রসেস এ, প্রসেস বি এবং কার্নেল সবগুলারই কিন্তু আলাদা আলাদা মেমোরি থাকে। তো প্রসেস এ এবং বি ইন্টারনালি যখন একে অপরের মধ্যে একটা আরেকটার মধ্যে হচ্ছে মেসেজ পাসিং করবে, সে কি করবে, প্রসেস এ মেসেজটা কার্নেলের মেমোরিতে রাখবে। আই রিপিট, প্রসেস এ তার প্রয়োজনীয় মেসেজটা কার্নেলের মেমোরিতে রাখবে। এরপর কি করবে, প্রসেস বি সেটা কার্নেল থেকে রিসিভ করবে। এটা হচ্ছে কি বলে এটা, মেসেজ পাসিং সিস্টেমের প্রসেস। মেসেজ পাসিং সিস্টেম এভাবে কার্নেল কি মেমোরির মতো? কার্নেলে রাখবে মানে কার্নেলটা কি? কার্নেলের ইন্ডিভিজুয়াল মেমোরি থাকবে। কার্নেল তো প্রসেসরের মেইন পার্ট, মানে কার্নেলের একটা মেমোরি থাকবে, শর্ট মেমোরি, যেটা আমরা প্রসেসরের তো মেমোরি থাকে ওখান থেকে। এটা আসলে খুব ছোট্ট মেসেজ বা খুব ছোট্ট ইনফরমেশন এগুলা প্রোভাইড করবে আর কি, যতটুকু নয়। তো আর শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে কি করবে দেখেন, শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে যে শেয়ার্ড মেমোরি যেটা থাকে সেইখানে আসলে ওই আমাদের প্রয়োজনীয় যে মেসেজ পাসিং যেটা যে ডাটাটা পাস করবে সেটা ওইখানে রাখবে এবং রিকোয়ার্ড অ্যাড্রেস সহ, এবং আনাদার প্রসেস সেখান থেকে আদার প্রসেস সেখান থেকে ওটা আসলে রিসিভ করবে। দেখেন, if process P and Q wish to communicate, they need to establish a communication link between them. তাদের ভিতরে একটা কমিউনিকেশন লিংক এস্টাবলিশ করার প্রয়োজন হবে। এক্সচেঞ্জ মেসেজ ভায়া সেন্ড অর রিসিভ, তাদের সেন্ড এবং রিসিভের মাধ্যমে তারা মেসেজ এক্সচেঞ্জ করবে। ইমপ্লিমেন্টেশন ইস্যুস, হাউ আর লিঙ্ক এস্টাবলিশড, এখানে কি কি ইস্যু কাজ করবে বা খেয়াল করতে হবে যে কিভাবে লিঙ্কটা এস্টাবলিশ হচ্ছে। ক্যান এ লিঙ্ক বি অ্যাসোসিয়েটেড উইথ মোর দ্যান টু প্রসেস, how many links can there be between every pair of communicating process, what is the capacity of link, এগুলা প্রয়োজন নেই আসলে। message passing, implementation of communication link implement করার জন্য কি কি জিনিসের প্রয়োজন। ফিজিক্যালি shared memory, হার্ডওয়্যার বাস, নেটওয়ার্ক। আর লজিক্যালি ডিরেক্ট or indirect হতে পারে, synchronous or asynchronous, automatic or explicit buffering। তো ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেজ পাস প্রসেস মাস্ট নেম ইচ আদার এক্সপ্লিসিটলি,
প্রসেসের প্রত্যেক একে অপরের একটা নির্দিষ্ট নাম থাকতে হবে। যেমন এখানে পি বা কিউ যেটাই বলি আমরা, এ বা বি যেটাই বলি, তো সেন্ড পি মেসেজ, সেন্ড এ মেসেজ টু প্রসেস পি, দ্যাট মিনস একটা মেসেজ সেন্ড করা হচ্ছে প্রসেস পি কে। রিসিভ কিউ রিসিভ এ মেসেজ ফ্রম প্রসেস কিউ, এরকম ভাবে আর কি বিষয়টা হ্যান্ডেল করা হবে। হচ্ছে প্রপার্টিজ অফ কমিউনিকেশন লিঙ্ক। Links are established automatically. A link is associated with আচ্ছা লিঙ্কটা অটোমেটিক্যালি এস্টাবলিশ হবে। A link is associated with exactly one pair of communicating process. Between each pair there exists exactly one link. The link may be unidirectional but is usually bidirectional. এগুলো দরকার নাই। আচ্ছা, সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনটা একটু প্রয়োজন আছে, এটা মাঝে মাঝে আসে যে সিনক্রোনাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি। সিনক্রোনাইজেশনের আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে মেসেজ পাসিং মে বি আইদার ব্লকিং অর নন ব্লকিং। একটা ব্লকিং হতে পারে আর একটা হচ্ছে নন ব্লকিং হতে পারে। তো ব্লকিং ইজ কনসিডার্ড সিনক্রোনাস। তো ব্লকিং সেন্ড ইফ দ্য সেন্ডার ইজ ব্লকড আনটিল দ্য মেসেজ ইজ রিসিভড। সেন্ডারটাকে ব্লক করে রাখা হয় যেন সেন্ডার আর কোনো মেসেজ পাঠাইতে না পারে আনটিল অ্যানাদার প্রসেস রিসিভ দ্যাট মেসেজ, যতক্ষণ পর্যন্ত না অন্য একটা প্রসেস সেটা রিসিভ করছে। যেমন পি এবং কিউ দুইটা প্রসেস যদি আমি বলি, আমরা যদি ধরে নিই, তাহলে পি প্রসেস থেকে যখন কিউ এর উদ্দেশ্যে মেসেজটা পাঠানো হচ্ছে, তখন যতক্ষণ পর্যন্ত না কিউ সেটা রিসিভ করবে ততক্ষণ পর্যন্ত পি কে ব্লক করে রাখা হবে, সে আর কোনো মেসেজ সেন্ড করতে পারবে না। আচ্ছা, ব্লকিং রিসিভ, এটা হচ্ছে দ্য রিসিভার ইজ ব্লকড আনটিল এ মেসেজ ইজ অ্যাভেলেবল। আচ্ছা, রিসিভারকেও ব্লক করে রাখা হয় যতক্ষণ পর্যন্ত না একটা মেসেজ অ্যাভেলেবল হয়। যখন অ্যাভেলেবল হয় তখন তাকে আনব্লক করা হবে এবং সে মেসেজটা রিসিভ করবে। তো এটা ছিল সিনক্রোনাস। এরপর হচ্ছে নন ব্লকিং ইজ কনসিডার্ড অ্যাসিনক্রোনাস। তো নন ব্লকিং সেন্ড, এটা হচ্ছে the sender sends the message and continue. That means there is no blocking option, and obviously the process is obviously always ready. It can send or receive message autonomously. স্বতঃস্ফূর্তভাবে সে মেসেজ সেন্ড এবং রিসিভ করতে পারে। ওকে, তো নন ব্লকিং রিসিভের ক্ষেত্রে সে এ ভ্যালিড মেসেজ অর এ নাল মেসেজ রিসিভ করতে পারে, কারণ যেহেতু প্রসেসটা ব্লক করে রাখা হচ্ছে না, সো সে একটা ভ্যালিড মেসেজও রিসিভ করতে পারে, আবার অনেক সময় নাল মেসেজও রিসিভ করতে পারে, কোনো মেসেজই আসে নাই। সো ডিফারেন্ট কম্বিনেশন পসিবল, তার প্রয়োজন নাই। স্যার এক্সাম্পল যদি দিতেন একটু, এক্সাম্পল? ব্লকিং নন ব্লকিং এর। আচ্ছা, আমি বলছি যে মনে করেন যে এখানে এক্সাম্পল হিসেবে তো ধরেন আমি দুইটা পি এবং কিউ দুইটা প্রসেসের কথা বলছি, যে পি কিউ দুইটা প্রসেস। রিয়েল লাইফ কোন এক্সাম্পল আর কি, যে অপারেটিং রিয়েল সিস্টেমে যে লাইফ ইউজ হয় যে এক্সাম্পল? কাজগুলো। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পল, এখন ধরেন আপনি কোন কম্পিউটারকে একটা যে কোনো একটা টাস্ক দিয়েছেন। যে কোনো একটা টাস্ক বলতে আম, আপনি গান শোনার জন্য প্লেয়ারকে প্লে করেছেন। তো প্লে এক্সিকিউশন হওয়ার জন্য এটা প্রসেসটা দুইটা ভাগে ভাগ করে, মানে দুইটা ক্লোন করেছে, প্রসেস এ এবং প্রসেস বি। মানে সেম টাস্ক, দুইটা ক্লোন, দুইটা পার্টে বিভক্ত। তো আমরা এর আগে কিন্তু এই এই লেকচারের শুরুর দিকে এটা নিয়ে আলোচনা করছিলাম যে অনেক সময় আমাদের প্রসেসটাকে মাল্টিপল প্রসেসে ভাগ করা হয়, একটা সিঙ্গেল টাস্ককে মাল্টিপল প্রসেসে ভাগ করা হয়, সেটা ক্লোনিং এর মাধ্যমে। তো এখন প্রসেস এ এবং প্রসেস বি যদি দুইটা ভাগে ভাগ করা হয়, তো প্রসেস এ এবং প্রসেস বি এর মধ্যে ইন্টারনালি ধরেন কমিউনিকেশন বা কমিউনিকেট করার প্রয়োজন হচ্ছে। তো এখানে এই যে সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে ব্লকিং সেন্ড যেটা বলতেছে যে প্রসেস পি মেসেজ সেন্ড করবে, তো যখন সে সেন্ড না করছে তার আগ পর্যন্ত, মানে তার কোনো ইনফরমেশন সে যখন সেন্ড করবে তখন সে আনব্লক করা হবে, তার আগ পর্যন্ত তাকে ব্লক করে রাখা হয়। আমার কথাটা বুঝতে পেরেছেন?
মানে সে মেসেজটা প্রসেস পি প্রসেস কিউ কে বা এ বা সরি প্রসেস এ প্রসেস বি কে মেসেজটা যখন সেন্ড করবে তখন তার সেন্ডিং সেটাকে অপশন, সে বলতে আমি বোঝাচ্ছি কোন পার্টটা এই কাজটা করে। মানে আমি একটা গান প্লে করার এটা জন্য ইউজার প্রোগ্রামই, হচ্ছে। ইউজার প্রোগ্রাম থেকেই এটা কন্ট্রোল করা হয়। ইউজার প্রোগ্রামের ভিতরে একটা প্রোগ্রাম থাকবে, মানে প্রসেসের মধ্যে একটা পার্ট থাকবে যেটা এই কমিউনিকেশনটা করছে। হ্যাঁ, অবভিয়াসলি এখানে একটা প্রোগ্রামই থাকবে, এখানে তো আসলে আহ, কোনো, মানে একটা প্রোগ্রাম কাকে মেসেজ পাঠাবে হ্যাঁ মেসেজ পাঠানোর জন্য তো অবভিয়াসলি একটা প্রোগ্রামই ইউজ করা হবে, এখানে তো আর আসলে কোনো মানুষ থাকবে না বা হচ্ছে কোনো যন্ত্র না, এখানে আসলে হ্যাঁ, একটা জাস্ট প্রোগ্রাম প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রামকে মেসেজ পাঠাবে। হ্যাঁ একটা প্রোগ্রাম এই প্রসেসের পি প্রসেস বা এ প্রসেসের একটা প্রোগ্রাম কিউ প্রসেসের একটা প্রোগ্রামকে মেসেজ পাঠাবে, এখানে তো আসলে কপি হয়ে যায়। যখন যখন মনে করেন যে মাল্টিপল প্রসেস ক্রিয়েট হচ্ছে, তখন সেম কপি, যে ওটাতেও একটা পি প্রসেসেও একটা কপি আছে সেন্ডারের, এবং কিউ প্রসেসেও একটা কপি আছে সেন্ডারের, অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভারেরও একটা কপি আছে, তো দুজন দুজনের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। অবভিয়াসলি দেয়ার ইজ এ প্রোগ্রাম যেটা এটা কন্ট্রোল করছে। হুম। আমার কথাটা বুঝতে পেরেছেন? তো এটাই বলছি যে আপনার যখন, আর এই সিনক্রোনাইজেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে সে যখন সেন্ড করবে মেসেজটা তখন তাকে আনব্লক করা হবে, তা আদারওয়াইজ সে সবসময় ব্লকই থাকবে। আর রিসিভারের ক্ষেত্রে সে হচ্ছে রিসিভ করবে যখন, শুধু তখন মাত্র তখন সে আনব্লকড হবে, আদারওয়াইজ সে ব্লক করা থাকবে। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে সে ব্লকিং এর কোনো অপশন নাই, সে অল টাইম হচ্ছে মেসেজ সেন্ড করতে পারে বা রিসিভ করতে পারে। তো এই হচ্ছে সিনক্রোনাইজেশনের যে ইয়াটা। এগুলা প্রয়োজন নাই। আচ্ছা, লোকাল প্রসিজার কল আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে রিমোট প্রসিজার কল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে এটা, সো রিমোট প্রসিজার কলটা সম্পর্কে একটু ডিটেলস বলি। আপনারা কি বলে এটা, টিম ভিউয়ার সফটওয়্যারটা কি ইউজ করেছেন কেউ? টিম ভিউয়ার, জি স্যার। হ্যাঁ টিম ভিউয়ার সফটওয়্যারটা দিয়ে আপনারা আসলে কি করেন? অন্য একটা কম্পিউটারকে কন্ট্রোল করা হয়। অন্য একটি নেটওয়ার্ক, হ্যাঁ, মানে অন্য একটা কম্পিউটার না বলে আমরা বলি অন্য একটা নেটওয়ার্কে আপনি ঢুকে যাচ্ছেন উইদাউট নোয়িং দেয়ার আইপি অ্যাড্রেস অর এনিথিং, তাদের কিছুই জানছেন না, আপনি শুধু একটা আইডি জানছেন, ওই কম্পিউটারের একটা সফটওয়্যার যে আইডিটা আপনাকে প্রোভাইড করছে, আর তাদের পোর্টটা খালি থাকা লাগতেছে, তাই না? খেয়াল করে হ্যাঁ। দেখবেন যে যদি আপনার জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তাহলে যদি সেম পোর্টটা ইউজ করে, মানে টিম ভিউয়ার এবং জ্যাম্প সফটওয়্যারটা কিন্তু সেম পোর্টটা ইউজ করে, সো তাহলে আপনি এটা এস্টাবলিশ করতে পারবেন না কমিউনিকেশনটা। যদি জ্যাম্প, তাহলে একটা যে কোনো একটা হচ্ছে আপনাকে যে কোনো একটা সফটওয়্যার ডিসেবল করে রাখতে হবে। তো রিমোট প্রসিজার কলটা আসলে কি? এটা দুইটা ভিন্ন নেটওয়ার্কের কম্পিউটারের মধ্যে বা নেটওয়ার্কের টার্মিনালের মধ্যে কমিউনিকেশন করা। তো remote procedure call is a protocol that one program can use to request a service from a program located in another computer on an or on a network without having to understand the network's details. অন্য একটি নেটওয়ার্কে যে কম্পিউটারটা আছে তার সাথে আপনি কমিউনিকেট করবেন তার নেটওয়ার্ক ডিটেলস না জেনেই। তো RPC is used to call other process on the remote systems like a local system, এবং সেটা এমনভাবে কমিউনিকেশনটা হয় বা কমিউনিকেট করে যেন লোকাল সিস্টেমের সাথে কমিউনিকেট করতেছে। A procedure call is also sometimes known as a function call or subroutine call. এটাকে ফাংশন কল বা সাবরুটিন কলও আমরা বলে থাকি। আমরা নর্মালি দূর থেকে যদি অন্যের কম্পিউটারে বা অন্য নেটওয়ার্কে যে কম্পিউটারটা আছে সেটাকে কন্ট্রোল করতে চায়, তাহলে এ ধরনের আরপিসি বা রিমোট প্রসিজার কলের মাধ্যমে আমরা কমিউনিকেট করি, এবং সেটা অবভিয়াসলি সেম
টাইপস অফ অপারেটিং সিস্টেম হতে হয়। ভিন্ন টাইপসের অপারেটিং সিস্টেম হলে আসলে এটা সম্ভব হবে না। যেমন আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে এটা করতে পারেন। আবার অন্য অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা অন্য সফটওয়্যার ইউজ করে সেটা সেভাবে আপনারা ম্যানেজ করতে পারেন। তো এটা কেন করা হয় এবং এটা আসলে ইটস এ প্রসেস রিকোয়েস্ট। আপনি ওই কম্পিউটারে কিছু সার্ভিস নিতে চাচ্ছেন বা সেই কম্পিউটারে কিছু সার্ভিস ইউজ করতে চাচ্ছেন, সেটার একটা রিকোয়েস্ট পাঠানো, এবং এই রিকোয়েস্ট পাঠানোর ভিত্তিতে সেখানে সেখানে আপনাকে একটা আইডি প্রোভাইড করছে বা প্রোভাইড করতেছে, তার সাথে আপনি লিংক আপ করতেছেন এবং লিংক আপ করার পর আপনি মেসেজ পাস করতেছেন বা কমিউনিকেট করতেছেন। হয়তো সেই কম্পিউটারটা ইউজ করতেছেন বা সেই কম্পিউটারে কোনো সফটওয়্যার ইউজ করতেছেন, হোয়াটএভার। বাট মেইন কাজটা হচ্ছে এখানে কি, যে আপনি সেই কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারটা বা আপনার ডিভাইসের সাথে সেই রিমোট কলের মাধ্যমে একটা সার্ভিস নিচ্ছেন বা সার্ভিস দিচ্ছেন। এটা হচ্ছে মেইন কথা। তো আমরা দেখি এখানে, তো এই ক্ষেত্রে স্টাবস হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রক্সি ফর দ্য অ্যাকচুয়াল প্রসিজার অন দ্য সার্ভার। এটা হচ্ছে ক্লায়েন্টের সাইডে বা দূর থেকে আপনি যেটা, ধরেন আমি যে কম্পিউটারের সাথে কানেক্ট হতে চাচ্ছি বা আমার যে একটা কম্পিউটার, দুটার যে কোনো একটাকে আমি সার্ভার আর একটাকে হচ্ছে ক্লায়েন্ট হিসেবে কল্পনা করতেছি, বা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হিসেবে আমি এটারে কল্পনা করতেছি। ধরেন আমি ক্লায়েন্ট এবং সেটা হচ্ছে সার্ভার, সার্ভার কম্পিউটারের সাথে আমি কানেক্ট হব। তো এখানে ক্লায়েন্ট সাইডের যে এটা বলছি ক্লায়েন্ট সাইড প্রক্সি ফর দ্য অ্যাকচুয়াল প্রসিজার অন দ্য সার্ভার। অ্যাকচুয়াল প্রসিজার সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য আমার যে প্রক্সি সার্ভার ইউজ করতেছি বা আমার যে প্রক্সি নেটওয়ার্কটা ইউজ করতেছি সেটাকে আমরা বলছি স্টাবস। আচ্ছা, দ্য ক্লায়েন্ট সাইড স্টাবস লোকেট দ্য সার্ভার অ্যান্ড মার্শালস দ্য প্যারামিটার্স। ক্লায়েন্ট সাইড স্টাবস, ক্লায়েন্ট সাইডের যে স্টাবস লোকেটস দ্য সার্ভার, এটা সার্ভারটাকে মানে লকেট করে বা যেখানে যে অবস্থায় আছে সেটা ইয়ে করে, এবং মার্শালস দ্য প্যারামিটার। মার্শালস আসলে এই টার্মটা সম্পর্কে আমার আসলে ওইভাবে জানা নাই। মার্শালস, হোয়াটএভার। তো দ্য সার্ভিস সাইড স্টাফ রিসিভস দ্য মেসেজ, সরি সার্ভার সাইড স্টাফস, মানে সার্ভার সাইডে যে প্রক্সি সার্ভারটা আছে বা যে ইয়েটা আছে সে মেসেজটা রিসিভ করে, আনপ্যাক দ্য মার্শাল প্যারামিটার, মার্শাল প্যারামিটার যেটা পাঠায় বা যে প্যারামিটারটা পাঠাচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সেটা সে আনপ্যাক করে, অ্যান্ড পারফর্ম দ্য প্রসিজার অন দ্য সার্ভার, এবং প্রসিজারে সেটা পারফর্ম করে। আমি আবারও বলছি, দেখেন আমি ক্লায়েন্ট সাইড থেকে একটা যে প্রক্সি সার্ভার বা যে প্রক্সি হচ্ছে আইডি, সেটাই বলি আমরা আমরা একটা ইয়ে পাঠাচ্ছি, সেখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেখানে ওখানে যেটা যে ইয়েটা আছে, যে প্রোগ্রামটা আছে, সে আহ, আমার প্যারামিটারটাকে এক্সপোজ করতেছে বা আনপ্যাক করতেছে, করার পর সে কানেকশনটা এস্টাবলিশ করতেছে এবং প্রসেসটা কন্টিনিউ করতেছে। তো এই ডিটেলসটা আমি একটু একটা, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ফিগারটা? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। এটা বুঝতে পারতেছেন দেখতে আপনারা? আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট, একটা রিমোট প্রসিজার কল কিভাবে এস্টাবলিশ হয় সেটা। তো মনে করেন আপনি ক্লায়েন্ট পিসি বা আপনি দূর থেকে আপনার সার্ভারে কানেক্ট করবেন। তো ইউজার কলস কার্নেল টু সেন্ড আরপিসি মেসেজ টু প্রসিজার এক্স। ইউজার কার্নেল থেকে বা ইউজারের প্রোগ্রাম থেকে আপনার কম্পিউটারে বা আপনার অপারেটিং সিস্টেমের আরপিসি রিমোট প্রসিজার কল যে প্রোগ্রামটা আছে সেটার মাধ্যমে আপনি কানেক্ট হতে চাচ্ছেন এবং সেটার নাম দিচ্ছেন আপনি প্রসিজার এক্স। আচ্ছা, কার্নেল সেন্ডস মেসেজ টু ম্যাচ মেকার টু ফাইন্ড পোর্ট নাম্বার। আপনার যে কার্নেল থেকে আপনি পাঠাচ্ছেন সেই কার্নেলটা মেসেজটা পাঠাচ্ছে ম্যাচ মেকার, ওখানে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের কাছে। সেই প্রোগ্রামটা আসলে কি, ম্যাচ মেকার, যে আপনার দুইটা পোর্টের মধ্যে কানেকশনটা এস্টাবলিশ করবে।
সে ম্যাচ মেকার কি করতেছে, টু ফাইন্ড পোর্ট নাম্বার, পোর্ট নাম্বারটা ফাইন্ড করতেছে। আচ্ছা, আর মেসেজটা কি যাচ্ছে দেখেন, ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার, পোর্ট হচ্ছে ম্যাচ মেকার, এখানে অ্যাড্রেসটা দিবে, রেজিস্টার অ্যাড্রেসটা ফর আরপিসি, আরপিসি এক্স, বা যে রিমোট প্রসিজার কল আমরা নাম দিলাম এক্স বা যে কোনো একটা নাম দিলেন, সেটার অ্যাড্রেসটা সে পাঠালো। এবার ম্যাচ মেকার কি করতেছে, ওর কম্পিউটারে যে সার্ভার কম্পিউটারে যে সফটওয়্যারটা আছে বা যে প্রোগ্রামটা আছে, ম্যাচ মেকার রিসিভস মেসেজ, লুকস আপ অ্যান্সার, সে মেসেজটা রিসিভ করছে এবং অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করছে। ম্যাচ মেকার রিপ্লাইজ টু ক্লায়েন্ট উইথ পোর্ট পি। এবার ম্যাচ মেকার বা ওখান থেকে যে ইয়েটা, সে কি করবে, আমার কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে কিনা সে মেসেজ সহ এবং তার একটা পোর্ট নাম্বারটা সে রিপ্লাই করবে। মেসেজটা কি দেখেন, ফ্রম সার্ভার টু ক্লায়েন্ট, পোর্ট কার্নেল, সে কার্নেল থেকে এই মেসেজটা হচ্ছে কার্নেল থেকে পাঠাচ্ছে সরাসরি। আচ্ছা, এরপর হচ্ছে আরপিসি এক্স, আচ্ছা রেজিস্টারের যে অ্যাড্রেসটা হচ্ছে সেই অ্যাড্রেসটা আরপিসি এক্স এবং পোর্ট নাম্বার হচ্ছে পি, যে পোর্টের যে নাম্বারটা সেই পোর্ট নাম্বারটা সে সেন্ড করে দিচ্ছে। তো কার্নেল প্লেসেস পোর্ট পি ইন ইউজার আরপিসি মেসেজ। এখন কার্নেল বা ইউজার কম্পিউটারের যে কার্নেলটা বা যেখান থেকে যে প্রসেসর যে মেসেজটা কমিউনিকেট করবে, সে তার রেফারেন্স হিসেবে পোর্ট নাম্বারটা ওই পি হিসেবে ওই পি পোর্টের উদ্দেশ্যে সে মেসেজটা পাঠাবে। এখন কার্নেল সেন্ডস আরপিসি, কার্নেল ইউজার কম্পিউটারের কার্নেল আরপিসি কে সেন্ড করছে কি, ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্ট থেকে সেন্ড হচ্ছে টু সার্ভার, সার্ভারকে পোর্ট পি এবং মেসেজের ডিটেলস, এখানে কন্টেন্ট, কন্টেন্টটা সেন্ড করতেছে। এখন ডেমন লিস্টিং টু, আচ্ছা এখানে ডেমনটা হচ্ছে এটা আপনার হচ্ছে পোর্ট ডিটেক্ট করে। আসলে এই ডেমন হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রাম, যে প্রোগ্রামটা পোর্ট নাম্বারটা বা পোর্টকে হচ্ছে খুঁজে বের করে যে কোন পোর্টের মাধ্যমে মেসেজটা পাস হচ্ছে বা এটা হচ্ছে, এটা আমরা ডেমন বলি। ডেমন একটা প্রোগ্রাম, ইটস এ স্পেশাল কাইন্ড অফ প্রোগ্রাম, এটা লিনাক্সের একটা প্রোগ্রাম। তো পোর্ট পি রিসিভস মেসেজ, পোর্ট পি এর মাধ্যমে মেসেজটা রিসিভ করবে। এবার ডেমন প্রসেস রিকোয়েস্ট অ্যান্ড প্রসেস সেন্ড আউটপুট, এরপরে সে আউটপুট সেন্ড করবে। আমাদের কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে, এরপর মেসেজ আদান প্রদান এভাবে চলতে থাকবে, ফ্রম আরপিসি পোর্ট পি ফর টু ক্লায়েন্ট পোর্ট কার্নেল আউটপুট, মেসেজ যেটা কন্টেন্ট সেন্ড করেছে সে অনুযায়ী আউটপুট। এবার কার্নেল রিসিভস রিপ্লাই পাসেস ইট টু দ্য ইউজার, কার্নেল সেটা রিসিভ করবে মেসেজটা এবং এটা ইউজারকে পাঠাবে, ডিসপ্লেতে বা মনিটরে হচ্ছে সেটা শো করবে। তো এই টোটাল প্রসেসটা কোনো জায়গায় আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা প্লিজ আমাকে বলেন। এক্সিকিউশন অফ আরপিসি, আমি আবারও বলছি একটু ডিটেলসে, মানে ধরেন আপনার কম্পিউটার, লোকাল কম্পিউটার থেকে আপনি সার্ভার কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে অবভিয়াসলি আরপিসি কল করে আপনি কানেকশন এস্টাবলিশ করে মেসেজ আদান প্রদান করতে চাচ্ছেন বা তথ্যের আদান প্রদান করতে চাচ্ছেন। সো প্রথমে আপনি কি করছেন, আপনি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা দিয়ে আপনি এই আরপিসি করবেন, সেটার মাধ্যমে আপনার ইউজার কার্নেল থেকে একটা আরপিসি ক্রিয়েট করলেন, করে সেটা অবভিয়াসলি যখনই আপনি সেন্ড করতেছেন তখনই তো আপনার আসলে কানেকশন এস্টাবলিশ হওয়ার জন্য একটা রিমোট প্রসিজার কলের একটা নাম দিবে বা একটা আইডি থাকবে, সেই আইডি দিয়ে সেটা ক্রিয়েট হচ্ছে এবং ইউজার যার সেই সার্ভার কম্পিউটারে সেটা রিকোয়েস্টটা পাঠাচ্ছে। তো সেই রিকোয়েস্ট সার্ভার কম্পিউটারে যে মেসেজটা যাচ্ছে সেটার ফরম্যাটটা হবে এরকম। তো এটা রিসিভ করছে সার্ভার কম্পিউটারের ম্যাচ মেকার, যে ম্যাচ মেকার আসলে চেক করছে যে পোর্টটা খালি আছে কিনা, এবং পোর্টটা যদি খালি থাকে সেই পোর্ট নাম্বারটা সেন্ড করছে ইউজার কার্নেলকে। ইউজার কার্নেল সেই পোর্ট নাম্বার দিয়ে এবার তার যে রিকোয়ার্ড মেসেজ বা ডেটাটা সেটা পাঠাচ্ছে এবং সার্ভারকে রিকোয়েস্ট করছে। এবার সার্ভার সেই অনুযায়ী তাকে আউটপুট দিচ্ছে।
তো এখানে মেসেজের ফরম্যাট গুলো স্পেশালি কিভাবে হবে সেটা দেওয়া আছে, ইজি। আর এখানে আননোন আপনাদের শুধুমাত্র এটা ডেমন যে প্রোগ্রামটা আমি বললাম যে লিনাক্সের এটা পোর্ট পিকার বা পোর্ট ডিরেকশনের জন্য এই ডেমন স্পেশাল একটা প্রোগ্রাম যেটা ইউজ করা হয়। এই চ্যাপ্টারে আর কিছু দরকার নেই। তাহলে রিমোট প্রসিজার কল, আইপিসি, এরপর কনটেক্সট সুইচিং। স্যার পাইপ লাগবে না? পাইপ না, এটা লাগবে না। এখন আপনাদের ক্লাস প্রায় শেষের দিকে, এই চ্যাপ্টারটা শেষ। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 4 করব। ঠিক আছে, সবাই থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।